হস্তশিল্পে সাজানো এই পোশাক, ওর সাজানো মণ্ডপ, ওর দেওয়া আভূষণ গায়ে পরে কৃষ্ণের রঙে রঙিন হয়ে আমি কিভাবে অন্য কারোর সাথে বিবাহ করব? বিধির এই এত কঠিন বিধান আমার বোঝার বাইরে। এইসব কি কাকি? এটার মধ্যে বিবাহের পোশাক, বস্ত্র আছে, সিঁদুর আছে, ফুল আছে, প্রসাধন আছে রাধা, যেটা বরপক্ষ থেকে বধূকে দেওয়া হয়। এটাই নিয়ম, দেখে নাও। ক্ষমা করবেন কাকি, কিন্তু আমার এইসবের কোনো প্রয়োজন নেই। এটা তো নিয়ম রাধা, এর মধ্যে তোমার ইচ্ছে প্রয়োজন কোনো কিছুর কোনো স্থান নেই। এটা বর পক্ষ থেকে দেওয়া একটা উপহার, আর তোমাকে তো এটা পড়তেই হবে। না জটিলা কাকি, যশোদা মা আমাকে এসব রাতেই পাঠিয়ে দিয়েছেন। অতি উত্তম। কিন্তু রাধা, তোমার তো হবু শাশুড়ি আমি, আর এই অধিকার শুধু আমার আছে। আর তুমি ভুলে যাচ্ছ, এই বিবাহের জন্য হ্যাঁ বলে তোমার ওপর উপকার করেছি। আর তুমি এইভাবে আমাকে অপমান করছো। এই তোমাকে শিক্ষা দিয়েছে তোমার মাতা পিতা? আমার মাতা পিতাকে কিছু বলবেন না। এই বিবাহ কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেটার কিছু অনুভব আপনারও আছে, আমারও আছে। এখন আমরা এই বিষয়ে কোনো কথা না বললেই ভালো। আমার মাতা পিতা আমাকে শিখিয়েছেন যে বিবাহের পরে শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে, আর আমিও এটাই করতে চাই। আমাকে আপনার সম্মান করার অবসর দিন। আমি আপনার সামনে হাত জোড় করছি। এমন কিছু বলবেন না যার জন্য আমি আপনাকে সম্মান না করি। কীর্তিদা, রাধা, শেষ অবধি তো আমাদের বাড়িতেই আসবে। এই অপমানের প্রতিশোধ সেটা তো আমি নেবই রাধা। এবার রাধাকে বিবাহের জন্য সাজিয়ে দেওয়া উচিত। হ্যাঁ কাকা, আমরা এখনই করছি। চলো রাধা। না, কৃষ্ণ, এসো। এসো আর আমাকে সাজিয়ে দাও।
প্রতিযোগিতা হেরেছ কৃষ্ণ। এখন পরিণাম সহ্য করো। এসো। কৃষ্ণ, তোমার রাধার অন্তিম প্রসাধন করো। সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। যতটা ভালোবেসে আমি বিবাহের সাজসজ্জা করতাম, ততটাই ভালোবেসে এই বিরহের সাজসজ্জাও আমি করব, ততটাই সুন্দর করে। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। তুমি মরছে দূরে নও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া। রাধা কেন এখন বিরহের হঠাৎ এলো আজি, কেমনে দূরে রবে ছায়া কায়াকে ছাড়ি। সাগর ছেড়ে ঢেউ সে একেলা কেমনে থাকিবে। কৃষ্ণ থেকে দূরে থাকা রাধা কি সইতে পারিবে? ও কৃষ্ণ, কৃষ্ণ, এই সাজ তো অতি সুন্দর। তুমি বিরহের সাজও প্রেম সহকারে করেছ কৃষ্ণ। আমার একটা অন্তিম নিবেদন আছে কৃষ্ণ। সখী নিবেদন করে না, আদেশ করে রাধা। বলুন, কি আদেশ আপনার? আমার পা স্থির হয়ে গেছে কৃষ্ণ। আমার পা সামনে এগোবে না। আমার হাত ধরো আর আমাকে নিয়ে চলো। আর ততক্ষণ আমার সাথে থেকো, যতক্ষণ তোমাকে না ছাড়তে হয়। চক্ষু পিপাসিত দর্শনের তরে, মন যে করে অস্থির। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ।